গেল ১৬ বছরের স্বৈরশাসনে নাজুক অবস্থায় এসে পৌঁছেছে দেশের অর্থনীতি। উন্নয়নের নামে যথেচ্ছা খরচে বেড়েছে বৈদেশিক ঋণ। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত অর্থ আইন ২০২৪-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনসমূহের উপর আলোচনা সভায় অর্থ উপদেষ্টা দেশে অর্থের প্রয়োজন উল্লেখ করে প্রত্যক্ষ কর থেকে আয় বাড়ানোর কথা বলেন। একই সাথে বলেন, দরিদ্র সাধারণ মানুষের উপর চাপ কমাতে চায় সরকার। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে, রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে হবে। আমরা এটা চাই না। যেটা হলো প্রপোর্শনেট না, এটা হবে প্রোগ্রেসিভ। আমাদের ইনকাম ট্যাক্সটা বোধ করি কিছুটা রিগ্রেসিভ, আমি জানি না, কিছুটা রিগ্রেসিভ, মানে উপরে দিয়ে গেলে আরও বেশি ট্যাক্স হবে। ওরা সেখানে চায়, অনেকে হইচই করে ট্যাক্স বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমি বড় বড় শিল্প প্রতিষ্ঠানে শুনি আমাদের এলটিইউর উপর অত্যাচার করা হচ্ছে, আবার অন্যদের ট্যাক্স দেওয়া হচ্ছে না। কিন্তু ওরা হয়তো অন্য সেন্সে বলে ট্যাক্স বেশি। এটা একটা দুটো দিক আছে। একটা হলো যারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয়, তাদের কাছে আপনার আনছেন না, সেজন্য গুটিকতক লোকের উপর ট্যাক্সের বলে যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। অর্থনীতিকে ঠিক করতে প্রয়োজনে বৈদেশিক কৌশলগত সাহায্যের পাশাপাশি ঋণ নেয়ার কথাও জানান তিনি। তবে বেছে বেছেই নেওয়া হবে এই ঋণ। একই সাথে বর্তমান সময়ে ব্যাংক এবং রাজস্ব খাত সংস্কার প্রধান দুইটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থে সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলো করতে হবে। তাহলে ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। একটা কথা আছে ইংরেজিতে, ইফ ইউর হ্যান্ড ইজ সামবডি এলসেস পকেট, ইফ হি মুভস ইউ হ্যাভ টু মুভ। আপনার হাতটা যদি আমার পকেটে থাকে, আমি ডান দিয়ে গেলে আপনিও যাবেন, বা দিয়ে গেলে আপনিও যাবেন, সেটা কিন্তু হারে হারে আমরা উপলব্ধি করছি। এই যে এখন ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি। আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্য দিক। মোদ্দা কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনার যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকের চাপি দিয়ে, লোকজনের কষ্ট দিয়ে যেন আপনারা সেটা, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয়। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফুল আজিম বলেন, কর আদায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় নয়। রাজস্ব কর্মকর্তাদের প্রতি ভয় ভীতি প্রদর্শনের সংস্কৃতি পরিহারেরও আহ্বান জানান তিনি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। দেশের অন্যান্য সকল খাতের পাশাপাশি রাজস্ব খাতেও সংস্কারের দাবি তুলছেন এই বিভাগে কর্মরত কর্মকর্তারা। চাইছেন কাজের নির্ভয় পরিবেশ এবং স্বায়ত্তশাসন। একই সাথে পরোক্ষ করের উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।